ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আতেশি কিচেনে আজ মাটন কারি बनবে। মাটন কারির জন্য মশলা আদা রসুন পেঁয়াজ জিরা টমেটো আর গরম মশলার ভিতরে 4টে এলাচ লবঙ্গ আর দালচিনি আর কিছু আলু, দুটো আলু কেটে নিয়েছি বড় বড় করে। আর এই পেঁয়াজ, ছোট পেঁয়াজ 4-5টা আছে কুচনো, আর কাঁচা লঙ্কা কিছু লাগবে। তেল বসানো হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, ক্যারামেল হবে। মাটনে নুন হলুদ লঙ্কা গুঁড়ি মিক্স করে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে এই তেল গরম হয়ে গেছে, চিনিটাও গলতে আসলো, তেজপাতা, আলুর সাথে সাথে চিনিটা আরও গলে যাবে, আলুটা একটু ভেজে নামিয়ে নেব। আলু আমি ভেজে নামিয়ে রাখলাম, এই গরম জলের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এই তেলটায় এবারে পেঁয়াজ ভাজা জন্য দিয়ে দিলাম। আচার কিছু বেশি কিছু রান্না নেই, মাটন কারি আর রাইস, সালাদটা অবশ্যই থাকবে। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে এই যে আমাদের মশলা পিষে রেখেছি, এই সমস্ত মশলাটা এখানে দিয়ে দেব। ধিমা আছে একটু মশলাটা কষবো। মশলাটা ভাজার সময় 1 চামচ আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি এখানে। আপনারা এই সময় চাইলে মটন মশলা যদি থাকে তো দিতে পারেন, আর না দিলেও কিচ্ছু যায় আসে না, ঘরের সামান্য কিছু মশলা দিয়েও খুব ভালো রান্না হয়। মশলা ভাজার সময় একটা আধা টমেটো এখানে কেটে দিয়ে দেবে। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজলে তেতো হয়ে যাবে। এই সময় আমরা মাটনটা এখানে দিয়ে দেবো, এটাকে মশলার সাথে ভালো করে কষাবো। এটা ঢেকে ঢেকে একটু কষাবো। দেখুন কত জল বেরিয়েছে, দেখুন। তো এইভাবে ধীরে ধীরে করে এটা মিডিয়াম আছে এটাকে ভাজবো। ভাজবো মানে ওই কষবো মশলাটার সাথে। নিচে লেগে যায় মাঝে মাঝে, এটাকে একটু চালিয়ে দিতে হবে। আলু আমাদের আর একটু সেদ্ধ হবে, বাকি মাটনটা আরও কষা হবে। পাঁচ মিনিটের গ্যাপে একবার করে এটাকে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আর একবার নিচে লেগে গেল কোনো রকমে ওই গন্ধটা বাদ দেওয়া যাবে না। মিডিয়ামে আছে আমি মাংসটা কষছি। কষতে কষতে প্রায় 10 মিনিট হয়ে গেছে আমাদের, আর 5-10 মিনিট লাগবে ভালো করে কষে, তারপরে জল দেব। 15 মিনিট কি 20 মিনিট হবে ওর কষতে কষতে আমাকে হয়ে গেল। এই সময় একটুখানি আমি দই গুলে পাতলা করে একটু জলের মতন গুলে এতে দিলাম।
মাটনের স্বাদ অনেক বাড়ে। দই যদি দেওয়া হয় খুব স্বাদ হয়। দই দেওয়ার পরেও দেখুন কষিয়ে কষিয়ে কমসে কম 20 মিনিট হয়ে গেছে আমাদের মাংস কষানো। এখন এই যে আলু সেদ্ধর যে জলটা এটা দেবো। আলু এখন দেবো না, আলু সেদ্ধ হয়ে গেছে আমাদের। মিডিয়াম আছে এটাকে আর একটু বয়েল করব। আঁচটা কম করে আলু দিয়ে দেওয়া হবে। আঁচ একদম কম আছে। এই ফুটতে থাকবে, তখন এই 3-4টা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেওয়া হবে। এখনও মন্দা আছে, ফুটছে। এটা রান্না করতে করতে কমসে কম 40 মিনিট হয়ে গেছে। রান্না আমাদের কমপ্লিট। যদি এই রান্না আপনার পছন্দ তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনকেও দাবিয়ে দেবেন। আর আপনিও বানান এই ধরনের, আমার সাথে শেয়ার করুন কেমন হলো, কী ধারা। এবারে আমি এটা সার্ভ করব। এই আমার পাড়া হয়ে গেছে মাটন কারি। থালা আমাদের সেজে গেছে। আপনিও এরকম বানান আর আমাকে কমেন্ট করে বলুন আপনি কেমন বানালেন, আমার সাথে শেয়ার করুন। এইভাবে অন্য আরও রান্না নিয়ে আসবো, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনকেও দাবিয়ে দেবেন। এখন এই পর্যন্তই।